অনেক তো হলো চিকেন মাটন ফিশ, তাই চল বেস্টি এবার হয়ে যাক কিছু নিরামিষ। ঠিক আছে, তাহলে হয়ে যাক কাজু কিশমিশ দিয়ে পনির। প্রথমেই পনিরগুলোকে শেপ মতো কেটে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে গরম করে নিয়েছি সাদা তেল আর কিছুটা পরিমাণে ঘি। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে পনিরের পিসগুলোকে দিয়ে বেশ হালকা একটা গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি ভেজে নিয়েছি। পনিরগুলো ভাজা হয়ে গেলে ভাজা পনিরগুলোকে একটা বাটির মধ্যে নুন জলে চুবিয়ে রেখেছিলাম যাতে পনিরগুলো নরম থাকে। তারপর বানিয়ে নিচ্ছি একটা পেস্ট। প্রথমে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে কাজু বাদাম, আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে টক দই, আর দিয়েছি কিছু কিশমিশ। এবার এই সবটা দিয়ে মিক্সিতে খুব ভালো মতো পেস্ট করে নিয়েছি। পেস্টটা বানানোর পর আবার চলে গেছি রান্নায়। প্রথম ওই যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো এলাচ ফোড়ন হিসেবে। এলাচগুলো একটু ভাজা হয়ে আসলে ওর মধ্যে আগে থেকে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি। মনে রাখতে হবে পেস্টটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লো রাখতে হবে, নইলে কিন্তু দই কেটে যেতে পারে। তারপর ওই পেস্টটা দেওয়ার পরে লো ফ্লেমে ভালো মতো করে ওটাকে মিশিয়ে নিতে হবে এবং কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে দইটা কেটে না যায়। তারপর কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর এই শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে ভালো মতো করে দইয়ের সাথে ওটাকে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ মেশানোর পরে তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, এবং এই মশলার পেস্টটাকে খুব লো ফ্লেমেই আস্তে আস্তে করে অনেকটা সময় ধরে কষাতে হবে। যতক্ষণ এই লো ফ্লেমে মশলাটা কষানো হবে তখন দেখবে ধীরে ধীরে মশলাটা থেকে তেল সেপারেট হয়ে যাচ্ছে। মশলা থেকে এইভাবে যখন তেলটা সেপারেট হয়ে যাবে পুরোপুরি, তখন বুঝতে হবে যে মশলা কষানো কমপ্লিট। তখন ওর মধ্যে দিয়ে দিয়েছি মিক্সি ধোয়া জল। মিক্সি ধোয়া জলটা দেওয়ার পরে সেটাকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। যখন গ্রেভিটা ফুটে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে নুন জলে ভিজিয়ে রাখা পনিরগুলো। অবশ্যই নুন জল থেকে পনিরগুলো তুলে নিয়ে দিও, কারণ নইলে নুনের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। তারপর বেশ কিছুক্ষণ টাইম ধরে ফুটিয়ে নেওয়ার পরে ওর মধ্যে ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের কাজু কিশমিশ দিয়ে পনির। এটা একদমই একটা নিরামিষ আইটেম, একবার ট্রাই করে দেখো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, আর অবশ্যই জানিও কেমন লাগলো রেসিপিটা।